আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে সকলকে অভিনন্দন। গত ক্লাসে আমরা জবর শিখেছিলাম। এই ক্লাসে আমরা আরবির হারকাতগুলোর দ্বিতীয় হারকাত জের শিখব ইনশাআল্লাহ। তো শুরুতেই লেখার স্থান। জের সবসময় হরফের নিচে লেখা হয়। তুলনা। জেরকে আমরা বাংলায় ইকারের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ বাংলায় কোনো বর্ণে ইকার হলে যেমন ধ্বনি তৈরি হয়, আরবিতে কোনো হরফের উপরে জের হলে সেম ধ্বনি তৈরি হয়। দেখুন, এই ক্লাসগুলো আমরা একটু দ্রুততার সাথে শেষ করব, কারণ এগুলো তুলনামূলক একেবারেই সহজ। এজন্য একটু তাড়াতাড়ি আমরা এই ক্লাসগুলো শেষ করে ফেলব ইনশাআল্লাহ। উচ্চারণ পদ্ধতি। আরবিতে জের উচ্চারণের সময় নিচের ঠোঁট একটু নিচের দিকে থাকে। আচ্ছা, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা নিচে উদাহরণসহ শিখব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু এই জায়গাটায় খেয়াল করি যে দেখুন, এই যে জেডটা আছে এখানে, এই জেডটা কিন্তু জবরের মতোই, আকৃতিগত দিক দিয়ে জবরের মতোই, শুধু পার্থক্য হচ্ছে জবর হরফের উপরে বসে আর জের হরফের নিচে বসে। এই যদি একই আকৃতির একটি দাগ, এরকম আড়াআড়ি দাগ হরফের উপরে বসে তাহলে সেটা হচ্ছে জবর, আর যদি নিচে বসে তাহলে সেটা জের। উপরে বসলে জবর, তার উচ্চারণ হয় আকারের মতো। আমরা গত ক্লাসে পড়েছিলাম, যারা ভিডিওটি দেখেননি সেটা দেখে নিতে পারেন। আর জের হলে সেটা ইকারের মতো ধ্বনি তৈরি হয়। আচ্ছা, এবার উদাহরণে আসি। আমরা জিম হরফটিকে বাংলায় বর্গীয় জ বর্ণের সাথে তুলনা করেছিলাম। তো জতে যদি ইকার দেওয়া হয় তাহলে বাংলায় আমরা উচ্চারণ করি জি। ঠিক তদ্রূপ আরবিতেও যদি জিম হরফের উপর জের দেওয়া হয় তাহলে উচ্চারণ হবে জি। কেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে আমরা আরবির প্রত্যেকটা হরফকে বাংলা যে কোনো একটা হরফের সাথে তুলনা করব। তুলনা করার পরে ওই বর্ণে তথা বাংলার ওই বর্ণে যেই স্বরচিহ্ন দিলে যেমন উচ্চারণ হয়, যেমন ধ্বনি তৈরি হইতো, আরবিতেও ঠিক জবর অথবা জের দিলে ওই রকম একটা ধ্বনি বেরিয়ে আসবে। তাহলে জিমকে যেহেতু বর্গীয় জর সাথে তুলনা করেছি, বর্গীয় জতে রস্বীকার দিলে যেহেতু জি হয়, তাহলে আরবিতেও জিমের নিচে জের দিলে জি হবে, কারণ এটাও ধ্বনি, ইকারের ধ্বনি তৈরি করে। আচ্ছা, বানান করে যদি বলতে চাই তাহলে বলবো জিম জের জি। আচ্ছা, এখন আমরা এখানে উদাহরণগুলো পড়ব। এই উদাহরণগুলোতে লক্ষ্য করুন, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। এভাবে 29টি হরফ আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। এটা প্র্যাকটিস করতে পারেন। এই যে নাদিয়াতুল কোরআন বা নুরানি যে কায়দাটা আছে সেখান থেকে কিন্তু সহজে প্র্যাকটিস করতে পারেন। দেখেন, উপরের উদাহরণগুলো হচ্ছে আপনার জবরের, আর নিচের উদাহরণগুলো হচ্ছে জেরের। তারপরে কিন্তু তারা আবার পেশের উদাহরণ দিয়েছে। আমরাও অনেকটা এভাবেই আমাদের বইটাকে সাজাইছি। আচ্ছা, তারপরে চলুন হচ্ছে পেশ। এই পেশ আর জবর জের এগুলো আকৃতিগত দিক দিয়ে কিছুটা ভিন্ন। জবর আর জের প্রায় একই রকম, একটু আড়াআড়ি দাগ, তবে পেশটা কিন্তু তেমন নয়। লক্ষ্য করুন ভালো করে, পেশটা একটু গোলাকার এবং নিচের দিকে একটু লেজের মতন আছে। এটা লেখার স্থান, পেশ সবসময় হরফের উপরে লেখা হয়, অর্থাৎ জবর যেমন হরফের উপরে আসে, পেশও তেমন হরফের উপরেই আসবে। তুলনা। জেরকে আমরা পেশকে, এখানে সম্ভবত ভুলবশত মিস্টেক হয়েছে যে পেশকে আমরা বাংলায় উকারের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ বাংলায় কোনো বর্ণে উকার হলে যেমন ধ্বনি তৈরি হয়, আরবিতে কোনো হরফের উপরে পেশ হলে সেম ধ্বনি তৈরি হয়। উচ্চারণ পদ্ধতি। আরবিতে পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল হবে। এই বিষয়টি একটু ভালো করে মনে রাখবেন, খেয়াল রাখবেন। যখনই আমরা কোনো পেশযুক্ত হরফ উচ্চারণ করব, অবশ্যই আমরা আমাদের ঠোঁটটাকে গোল করব। গোল করলে তাহলে আমাদের বিশুদ্ধ উচ্চারণটা বেরিয়ে আসবে। আচ্ছা, উদাহরণ। আমরা শিন হরফটিকে বাংলায় স্ববর্ণের সাথে তুলনা করেছিলাম। তো শতে যদি উকার দেওয়া হয় তাহলে বাংলায় আমরা উচ্চারণ করি সু,
ঠিক তদ্রূপ আরবিতেও যদি শিন হরফের উপর পেশ দেওয়া হয় তাহলে উচ্চারণ হবে শু। বানান করে যদি বলতে চাই তাহলে বলবো শিন পেশ শু। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে জবর জের পেশ কাজ করে। এই তিনটা হরকতের মূল কথা, অর্থাৎ একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, আরবিতে জবর হচ্ছে আকারের বিপরীতে আসে, জের রস্বইকারের বিপরীতে আসে এবং পেশ উকারের বিপরীতে আসে। বাংলা বর্ণগুলোতে এই তিনটা স্বরচিহ্ন ব্যবহার করলে যেমন যেমন ধ্বনি তৈরি হইতো, আরবির প্রত্যেকটা হরফকে আপনি বাংলার যে কোনো একটা হরফের সাথে তুলনা করবেন, মানে ওই হরফের ধ্বনিটা বাংলার যেই বর্ণের মতো ধ্বনি হয় ওরকম একটা বর্ণের সাথে তুলনা করবেন। করার পর যেখানে জবর আসবে আপনি মনে মনে ধরে নেবেন এখানে এই হরফে আকার হয়েছে, যেখানে জের আসবে ধরে নেবেন এখানে রস্বইকার হয়েছে, যেখানে পেশ আসবে সেখানে আপনি ধরে নেবেন এখানে রস্যকার হয়েছে। তারপর আপনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন। আশা করি আজকে এই ক্লাস থেকে আমরা জবর জের এবং পেশ শিখতে পেরেছি। ইনশাল্লাহ সামনে আমাদের আরও অ্যাডভান্স ক্লাস আসবে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।